আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং ভীষণ মজার একটি মুচমুচে নারিকেলের পুর ভরা একটি কাটা পিঠা রেসিপি, যেটা আপনারা চাইলে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে। এটা দেখতে যেমন সুন্দর এবং লোভনীয় হয়েছে, তেমনি খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ নারকেল কোড়ানো। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে নারকেল কোড়ানোগুলো দিয়ে দিলাম। এই তো একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে আমি হাফ কাপ করে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, 2টি এলাচ ও 3 থেকে 4টা লবঙ্গ। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি বারে বারে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে আমি পুরটা তৈরি করে নেব। এই তো তৈরি করে নিয়েছি পিঠার জন্য নারকেলের পুরটা। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। লবণটা দিয়ে একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। পানিতে পুরোপুরি বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া, আর দিচ্ছি 1 কাপ ময়দা। এখন নেড়েচেড়ে আটা সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে দিচ্ছি আটাগুলো সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিটের মতো একটু রান্না করে নিলেই আটাটা সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার আটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে আটাগুলো আমি মেখে নেব। এই তো একটি ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে বেশ কিছু পিঠা বানাবো, তাই একটু বেশি করে আটা সিদ্ধ করে নিয়েছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই তো আমার পারফেক্ট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। প্রথমে একটি লিচি কেটে নিলাম, তারপর একটি বড় সাইজের রুটি তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রুটি তৈরি করে নিচ্ছি। এখন রুটির এক সাইড থেকে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে এক সাইড থেকে লাগিয়ে দিয়েছি এবং একটি কাটার দিয়ে কেটে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পিঠাটি বানিয়ে নিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছুই নেই, আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আমি ঠিক সেইভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। তারপর সেমভাবে এক সাইড থেকে কিছু নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে লাগিয়ে দিচ্ছি এবং একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠার এক সাইড হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে উল্টে দিয়ে দিচ্ছি। তো এভাবেই কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব। হালকা ব্রাউন কালার আসলে পিঠাগুলো তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। আর এই কাটা পিঠাগুলো আমি একইভাবে কয়েক ব্যাচে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল নারিকেলের পুর ভরা কাটা পিঠা। দর্শক, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।